হাই, আমি অনিমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে বলেছিলাম না, আমার বাড়িতে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো হলুদ রঙের ফুল ফোটে। আজ এই ইয়েলো কালারের রেইন লিলিটা ফুটেছে, কি মিষ্টি না দেখতে। আজ শুধু যে ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা না, বীজ থেকে কিভাবে আমি চারা তৈরি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফুল ঝরে যাওয়ার পর বীজগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে এইরকম কালো হয়ে পরিপক্ক হয়ে যায়। তারপর সেগুলিকে সংগ্রহ করে আমি মাটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিই, আর কয়েকদিন পরে কিন্তু খুব সহজেই নতুন চারা গাছ বেরোবে এই বীজগুলি থেকে। তোমরা তো দেখতেই পেলে আমি অনেকগুলো অলরেডি চারা গাছ তৈরি করে ফেলেছি। আচ্ছা, তোমরা কি মনে করো এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য সবসময় কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খাওয়া উচিত, নাকি এই রকম লেবু জল শরবত খাওয়া উচিত? তোমরাও কি আমার মতন ঘরে বানানো এরকম শরবত খাও নাকি কোল্ড ড্রিঙ্কস খাও? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আজ তবে আসি, টাটা।